শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে নতুন বছরের তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। এখন বাজে সকাল 9টা। আমি আজ সকাল সকাল ব্লগটি শুরু করেছি। ফুল ফুটেছে, 3টি এত বড় হয়েছে যে মনে হচ্ছে গাছটাই ভেঙে পড়বে। এবার সকাল সকাল কাজ শুরু করে দিই, আর জলদি জলদি কাজ শুরু করে পুজোটাও সেরে নিতে হবে। আজ সবার আগে পুজো দিয়ে দিনটি শুরু করাই ভালো। আর এমনিতেও আমার আজ ছুটি আছে স্কুল, সেই জন্য ভালো লাগছে নতুন বছরে ভগবানের পুজো দিয়ে শুরু করব। বাড়ির কাজ ঝটপট করে ফ্যামিলির সাথে খুব আনন্দে কাটাবো আজের দিনটা। খুব সুন্দর গোলাপ ফুলগুলো, তাই না? সত্যি সকালে ফুলগুলোকে আরও বেশি সুন্দর দেখায়। আর আমাদের গোলাপ ফুলগুলো এতই বড় হয়ে গেছে, পুরো গাছটা একটা জায়গাতে 3টি ফুল ফুটেছে একটা। তারপর স্নানটাও সেরে নেব, আগে কাজগুলো ঝটপট করে নিই। আমার স্নান হয়ে গেছে, এবার পুজোটা সেরে নিই সকাল সকাল। আজকে এখন বাজে সকাল 10টা, পুজো করব এবার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে নতুন বছরে ভগবানের কাছে প্রার্থনা করি, সকলের মঙ্গল কামনা করি। ভগবান যেন প্রত্যেকটি পশু পাখি জীব জন্তু প্রত্যেকটি মনুষ্য জীবনকে ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনা করি। সকলের মঙ্গল করো প্রভু। আমার পূজা হয়ে গেল সকাল সকাল আজকে। তুলসী তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তোমার মাথায় ঢালি জল, অন্তিম কালে দিও স্থল। আমি তুলসী মাথায় জল ঢালার সময় এই মন্ত্র উচ্চারণ করি। আমার পুজো হয়ে গেছে, আজ তোমাদের দেখাচ্ছি। আর সকাল সকাল সবাই ভগবানের দর্শন করো, যেন পুরো বছরটা ভালো যায়, ভালো কাটে সবার। যাই এবার রান্না শুরু করি। আমার মায়ের রান্না শুরু হয়ে গেছে। এই যে মাছ ভাজা চলছে, আমার ছেলে মাছ ছাড়া একদম মাছ খায় না, তো ওর জন্য ওর মাছ চাই। আমরা যদি মাছ মাংস না খাই, কিন্তু ওর জন্য মাছ চাই, এই জন্য ওর মাছ ভাজা চলছে ওর জন্য। আর সকাল সকাল ভালো চারাপোনা মাছ পেয়েছি। তা বড় মাছ তো প্রতিদিনই প্রায় দিনই খাই, আজকে চারাপোনাই নিয়েছি। চারাপোনা খাওয়াও ভালো। রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আমি আর আমার ছেলে ছাদে এসেছি। ও একটু খেলাধুলা করুক, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। ছেলে খেলা করছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, ওর মতো নিজের মতো খেলা করে যাচ্ছে। আর একটু রোদে থাকা ভালো, সেই জন্য খাবার খেয়ে এখন তো ঘুমোবে না, 3টে পর্যন্ত ও জেগেই থাকবে। দুপুর 3টায় ঘুমায়, ওর ঘুমার এত সময়গুলো খারাপ। দুপুরবেলায় জলদি ঘুমোলে তো জলদি উঠবে, 3টার সময় ঘুমাবে। আবার সকালে উঠবে 8টার সময়, তারপর দুপুর 3টায় ঘুমাবে। সন্ধ্যের সময় 6টার সময় উঠবে, উঠে পরে এবার রাত 12টা কি 1টা, ততক্ষণ পর্যন্ত আমাকে জ্বালাবে। এই যে খেলা করছে। দুষ্টু বাবা, কি করছো তুমি? ওই ও নিজের মতো খেলে যাচ্ছে। আমাদের
চারিপাশটা দেখো, ছাদের থেকে কি সুন্দর লাগছে না? সবুজ গাছপালা, ভালো লাগে দেখতে। ভালো লাগে দেখতে এইসব সবুজ জিনিসটা, এত সুন্দর ফোনেও আসে না। গাছপালা দেখতে তো ভালোই লাগে, সবুজ। যাই, এবার ছেলেকে ঘুম পাড়াবো, নিচে চলে যাই, পরে আবার আসছি ছাদে। ছেলেকে ঘুম পাড়িয়েছি, মা ভাই সবাই ওরা রেস্ট নিচ্ছে দুপুরে। আর আমার কাজ একটাই, রিলস বানানো। আমি ছাদে রিলস বানাচ্ছি আর আপলোড করছি। এটাই হচ্ছে আমার দুপুরে ঘুমাইনি আমি। ছুটি থাকলে এই ভিডিও শ্যুট করে রাখি। এমনিতে প্রতিদিন আমি দুপুর 3টা থেকে শর্ট ভিডিও পোস্ট করি, সবাই একটু দেখবে। আর লং ভিডিও আমি চেষ্টা করছি একদিন ছাড়া দেওয়ার, একদিন ছাড়া রাত্রি 8টার থেকে। তো প্লিজ সবাই একটু দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। হেই হেই, এটা কি হলো? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? হেই হেই, কোথায় গেলাম? এটা আবার কি শুরু করলাম রে বাবা? চুপচাপ হেলতে দুলতে এই গোল 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 ঘুরে যাচ্ছি, পড়ে গেলাম। থামো। একটা জায়গা যাওয়ার আছে, কোথায় বলো তো? কালী মন্দির। আজকে আরতিটা মায়ের দেখতে যাব। মায়ের আরতি হয় সন্ধ্যে 7টা থেকে। আমরা যাব, আমি, মা আর আমার ছেলে ঘুম থেকে উঠে যাবে একটু পরেই, ওই 5টা সাড়ে 5টার সময়। তারপরে রেডি হয়ে আমরা বেরোবো আর তোমাদেরকেও দেখাবো মায়ের আরতি কিভাবে হয়, অবশ্যই দেখাবো। আর মা ওখানে অনেক ঠাকুর আছে, তোমাদেরকে তো দেখিয়েছি কিছুদিন আগে। আমাদের কালী মন্দিরে ভিডিও একটা ছিল, তো ছেলের জন্মদিনে দিয়েছিলাম ভিডিওটাতে। তখন তো অনেকটা বেলা হয়ে গিয়েছিল, শুধু মায়ের পুজো দিতে পেরেছি, বাকি ঠাকুরের পুজো দিতে পারিনি, কারণ দেরি হয়েছিল। তো সেই কারণে আজকে তোমাদের চেষ্টা করব প্রত্যেকটা ঠাকুরের আরতি দেখানোর। চলো, আমিও জলদি চাটা খেয়ে নিই, আর ছেলে ঘুম থেকে উঠে ওকে রেডি করি, নিজেও রেডি হয়ে যাই মন্দিরে যাওয়ার জন্য। তারপর রেডি হয়ে আছি, আমার মা রেডি হচ্ছে। আজকে আমরা নতুন বছরে কোথায় যাব মা? কালী মন্দিরে আরতি দেখার জন্য আমরা বেরোবো। এবার বেরোচ্ছি, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি সাথে, তোমরাও দেখবে। তো আমার সোনা বাবা ঘুম থেকে উঠে গেছে। মাম্মাম, কেমন ঘুম হলো বলো? দুপুরের ঘুমটা তো তুমি টানা 3 ঘন্টা দাও। হ্যাঁ, এখন কটা বাজে তোমার? এখন ঘুম থেকে ওঠার সময় হলো? সন্ধে হয়ে এলো তো। ঘুম থেকে উঠে ওর খিদে পেয়ে গেছে, তাই হরলিক্স খাচ্ছে। এখনো ফিডার বোতলেই খায়, হরলিক্সটাও ওটাতেই দিই, হরলিক্সও নিজেই খেয়ে নেয়। এই যে মহারাজা উঠে পরে ওকে রেডি করে দিয়েছি, তারপর শুয়ে ও হরলিক্সটা খেয়ে নেক, তারপর আমরা এখনই বেরোবো। আমিও রেডি হয়ে আছি। জুতো পরো, জুতো কই? শুগুলো পরো। কোথায় তোমার জুতো? কোথায়? হে বাবা, পরো। আরে চপ্পল নয়। এখন বাজে 7টা। আমরা মন্দিরে যাচ্ছি, রাস্তাতে আছি, সেই জন্য ঠিক মতো দেখা যাচ্ছে না, অন্ধকার। মা এখন দোকানে ধূপ নিচ্ছে। মাম্মাম, তুমি যাও, মাকে নিয়ে এসো, যাও মায়ের কাছে যাও, মা ধূপ কিনে নেক। এই যে আমরা মায়ের মন্দিরে পৌঁছে গেলাম।
দেখুন কি সুন্দর লাগছে সন্ধেবেলায়। চলো বাবা। দুষ্টু সোনার কাজ এটা কি হলো? এরকম করতে নেই। নেমে পড়ো, নেমে পড়ো, নেমে পড়ো। মামাম মামাম দুষ্টুমি করছো, নন্দীজির পিঠে চেপে গেছো। বাবা ভোলানাথের আরতি হয়ে গেছে, ওই জন্য দরজা লাগানো, গেট শাটার টেনে দিয়েছে আর কি, আরতি হয়ে গেছে বলে। এবার ওখানেও বাবা ভোলানাথের তোমাদের বলেছিলাম প্রত্যেকটা ঠাকুরের আরতি দেখাবো, কিন্তু এবারও হলো না। লেট হয়ে গেলাম বলতে আমার ছেলে ঘুম থেকে উঠতে লেট করলো, যার কারণে এখানেও আসতে লেট হয়ে গেল। তো এরপরে অবশ্যই একদিন এসে দেখাবো, আর একদিন সন্ধেবেলা এসে প্রত্যেকটা ঠাকুরের আরতি অবশ্যই আমি দেখাবো। চলে এসো। শেষ হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরবো। আর ব্লগটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।